রাম, একটাই কথা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বুধবার সারা দেশে ধুমধাম করে পালিত হয় রামনবমীর উৎসব। এবারের রামনবমী খুবই বিশেষ, কারণ 500 বছরের অপেক্ষার অবসানের পর নিজের জন্মভূমি অযোধ্যায় জন্মদিন পালন রামলালার। আর সেই প্রেক্ষিতেই গোটা দেশে রাম ভক্তির জোয়ার। এদিন রামলালার বিশেষ পুজো করা হয়, রামলালার সূর্যাভিষেক হয়। এই উপলক্ষে রাম মন্দিরের বিশেষ সাজসজ্জা করা হয়, বিশেষ ভোগও নিবেদন করা হয় এদিন। আর রাম স্মরণের রাজ্য জুড়ে হয় শোভাযাত্রা। রামনবমী উপলক্ষে কলকাতার 45 নম্বর ওয়ার্ডের নাগরিক বৃন্দের উদ্যোগে ক্যানিং স্ট্রিট সংলগ্ন বিকে সাউ মার্কেট এলাকায় একটি বিশাল বড় জুলুসের আয়োজন করা হয়। কাতারে কাতারে মানুষ অংশগ্রহণ করেন এই বিশাল শোভাযাত্রায়। উপস্থিত ছিলেন পবন পাণ্ডে, কুশল পাণ্ডে, কমলজিৎ পাণ্ডে, প্রিন্স ঝা ও প্রমুখ বিশিষ্টজনেরা। প্রত্যেকের দাবি এটা কোনো রাজনৈতিক শোভাযাত্রা নয়, যারা রামকে মানে সেই সব সনাতনী ধর্মাবলম্বীদের শোভাযাত্রা। দেখুন, এটা আমাদের দীর্ঘকাল থেকে রামনবমী জুলুস হয়। এটা রামনবমী কোনো আজকের নেই। কেউ যদি এটা রাজনীতিক কোনো মুদ্রা তৈরি করে, এটা কিন্তু ন্যায় নয়। এটা রামের সবাই ভক্ত, আমরা যত হিন্দু সনাতন ধর্মের লোক আছি, এটা রামের তো আজকে কোনো জন্ম হয়নি। রাম মন্দির আজকে আমার 500 বছর থেকে আমরা পেন্ডিং ছিল, সেটা আজকে উদ্ধার হলো। এই নিয়ে আমাদের উৎসব তো সব দিনই হতো, কিন্তু এই বছরকে একটু বড় করে আমরা উৎসব করছি। রামের উপরে কোনো যদি কেউ রাজনীতি করছে, এটা ভালো নয়। আজকে রামনবমীর মধ্যে এই যুগ বের হয়েছে 45 নম্বর ওয়ার্ড থেকে, চিনা বাজার থেকে, আমাদের জয় শ্রীরামে এই জুস আছে, এবং শান্তিপূর্বক বের হচ্ছে একদম। আপনি দেখতে পাচ্ছেন সব জনতা খুশ। আজকে রামনবমী আছে, রামনবমীর জন্য বেরিয়েছি আর সবাই খুশি আছে, যত লোক আছে, যত জনতা আছে, সব খুশ আছে। আজকে দিনে প্রথম 5 साल बाद आज হচ্ছে কি রামজি ঝোপড়ি থেকে ত্রিপাল থেকে নিজে ঘর বাড়িতে আসছে, ওর দিয়ে অনেক খুশি হয়ে গেছে, এই জন্য আমরা সবাই বেরিয়েছি। এখন এটা যা রামনবমী আছে, এটা আমাদের 500 বছর পর এই রামনবমী আসছে, যা রামজি টেন্ট থেকে উঠে অযোধ্যা যা ভব্য মন্দির নির্মাণ হয়েছে ওইখানে বসে আছেন। তাহলে আমার জন্য এটা হর্ষ উল্লাস আছে কি ফার্স্ট রামনবমী আছে, এটা 500 বছর পর যা আমি এরকম সেলিব্রেট করছি। আর এটা যা সেলিব্রেশন আছে, আজকে ছুটি আছে, স্টেট গভর্নমেন্টও ছুটি দিয়েছে, ন্যাশনাল গভর্নমেন্টও ছুটি আছে। তাহলে আমরা বলবো আমার যত সনাতনী আছে নেক হোক দরকার আছে। এখন আমার যে সংবিধানগুলো আছে সব বলছে সবার নিয়মগুলো সবার মানতে চলতে হবে, আমি সংবিধান মানে চলি। আর আজকে আমরা পারমিশন নিয়েছি এই র্যালির জন্য। তাহলে ট্রাফিক কী হচ্ছে, ওটা ট্রাফিক গার্ড আর ট্রাফিক ডিপার্টমেন্ট সব বুঝবে আর থানা বুঝবে, আমরা এর মধ্যে কিছু বলতে পারবো না। যে মানুষ যা আছে এখানে দেখিয়ে দিয়েছে কি আমাদের বাঙাল যা আছে, যা মমতা ব্যানার্জি ওই মঞ্চ থেকে খড়া ওকে যা রেড রোড ছিল ওখানে বলেছিলেন কি তোমরা মাথা কুল করে যা, ওখানে মুসলিমরা নামাজ পড়ছিল ওকে বলে মাথা কুল করে রাখবে। আর যা ওখানে অন্নপূর্ণা পূজা করছে, রামনবমী করছে, সে দাঙ্গা করতে এসছে না কি তোমাকে ভড়কাবে। কিন্তু এরকম কিছু হয় না, যে মমতা ব্যানার্জি আছে মুসলিম পক্ষে রাখেন, কিন্তু হিন্দুকে ওরা কে বলেন রামনবমী হোক বা অন্নপূর্ণা পূজা হোক বা হনুমান জয়ন্তী হোক, হিন্দুদেরকে উনি ভাবেন কি আমরা হিন্দু যা আছি মুসলমান উপর অ্যাটাকের, কিন্তু এরকম কিছু হয়নি। আপনি দেখেছেন কি করে এনআইএ জাজ হতে হাওড়াতে যা র্যালি রামনবমীর জুলুসের উপর আক্রমণ হচ্ছে, ওর মধ্যে টিএমসির লোক ওর মধ্যে অ্যারেস্ট হচ্ছে, এনআইএ অ্যারেস্ট করেছে 17 জনকে বেশি অ্যারেস্ট করেছে। তাহলে আমি মমতা ব্যানার্জি সিএমকে বলবো আপনি গার্জিয়ান মতো কাজ করুন, আইএর পক্ষে বিশেষ সমুদায়কে ভ্যালু দিবেন না আপনি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আজকে তো এইটা আমাদের জন্য মর্যাদা পুরুষোত্তমের আজকে যে রামনবমী উৎসব মানাচ্ছি, এইটা তো সবার প্রথম যে আর রাম মন্দিরের নির্মাণের পর প্রথম রামনবমী এটা এসছে, যেটাকে আমি ভব্য তরিকা দিয়ে আমরা এই চিনা বাজার আর পুরো ওয়ার্ড 45 নাগরিক বৃন্দরা মিলে মানাচ্ছি, পুরো দেশই মানাচ্ছে আজকে উৎসবটা। তো রামনবমী নিয়ে ভোটের কিছু, আমরা হিন্দু আছি, সনাতনী আছি, হিন্দু সনাতনীর কর্ম আছে যে আমরা মর্যাদা পুরুষোত্তম রামকে মানি, সে নিয়ে আমরা আজকে বেরিয়েছি রাস্তার মধ্যে। এর দিয়ে আমার মনে হচ্ছে না যে ভোটের কোনো ইফেক্ট আসবে বা ভোটের কিছু হবে। এইটা মর্যাদা পুরুষোত্তম রাম যেমনি ছিলেন না, উনি ছিলেন
যখন রাবণের খুব অত্যাচার বেড়ে গেছিলো, তো রাবণকে মারার জন্য মর্যাদা পুরুষোত্তম রাম রাবণকে মেরেছিল, রাবণকে শেষ করেছিল। সেই রকমই একদিকে দেখা যাক, তো কলিযুগের মধ্যে যে রাম মন্দির আমাদের নির্মাণ হতে পারছিল না, 500 বছরের যে ঝামেলা ছিল সেইটা যে গভর্নমেন্ট শেষ করেছে, তাকে কোথাও না কোথাও আমরা সনাতনী হয়ে সাপোর্ট করব। এখন এইটা রাজনৈতিক বার্তা আজকে দেওয়ার মতন কোনো প্রোগ্রাম নেই, এটা একটা সনাতনীর আমাদের জন্য গর্বের দিন। এই রাজনৈতিক কথা বলতে পারি না এইটাতে, আমি একটাই কথা বলবো, রাম ছিল, রাম আছে, রাম থাকবে। আমরা রাম ভক্ত, রামকে মানি, যে মানে না সে মানে না, যে মানে না তাকে আমরাও মানি না যে ওরা আছে কেউ। আমরা মর্যাদা রাম পুরুষোত্তম রাম না, ও আমাদের না, আমরা সেই জন্য বলি যে রামের না, যে রাম কা নেই ও কিসি কাম কা নেই। আজকে গোটা দেশ প্রথমবার 550 বছর পর এইবার প্রথমবার হয়েছে রামলালা নিজের মন্দিরে বিরাজমান হয়েছেন। ওর নিয়ে আজকে প্রথম রামনবমী উৎসব সারা দেশ ধরে হচ্ছে। আজকে আমরা এই প্রত্যেক বছরে ধরে আজকে আমাদের 45 নম্বর ওয়ার্ড নাগরিকবৃন্দ ব্যানারের তোলে আমরা আজকে পুরো ওয়ার্ড ঘুরবো। জয় শ্রী রাম নারা লাগে 22 জানুয়ারিকে যেভাবে 550 বছরের পুরনো মন্দিরকে উদ্বোধন করেছেন এই দেশের প্রধানমন্ত্রী, এটা আলাদা খুশি রয়েছে। আজকে আমাদের প্রত্যেক নাগরিকের দেশের গর্ব হয়েছে রাম মন্দির। কুশলজি আমাদের নেতা আছে, কুশল পান্ডে, ওনার নেতৃত্বে আমরা র্যালি করি, প্রত্যেক বছর করি। দেখুন সব দল করে, ঠিক আছে, ধর্মের আলাদা ব্যাপার, ঠিক আছে। আমি বলবো যে দলে থাকুক না কেন, হিন্দু যদি হয় তো এই রামনবমী যে হয়েছে পুরো দেশ, তার মধ্যে এসে রামনবমী জুলুসে পাঠ নাও, নিজের যেইখানে পাড়া আছে, যেইখান দিয়ে বেরোচ্ছে র্যালি, সেইখানে আসো। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, আমার উৎসব নিউজ।